ওকে, সবাইকে মেশিন ডিজাইন টু সেশনাল কোর্সে স্বাগত। আজকে আমরা রোলিং কন্টাক্ট বিয়ারিং নিয়ে আলোচনা করব। So in rolling contact bearing, the contact between the bearing surfaces is rolling instead of sliding, as in sliding contact bearing. So rolling contact bearing roll করে, ঠিক আছে, instead of sliding. Advantage কি আছে rolling contact bearing এর? No starting and running friction, except at very high speeds, ability to withstand momentary shock loads, accuracy of shaft alignment, no cost of maintenance as no lubrication is required while in service, small overall dimensions, reliability of service, easy to mount and erect, cleanliness. As disadvantage হচ্ছে more noisy at very high speed, low resistance to shock loading, more initial cost, design of bearing, housing complicated. এগুলো হচ্ছে disadvantage, more noisy, low resistance to shock loading. দুই টাইপের রোলিং কন্টাক্ট বিয়ারিং আছে, একটা হচ্ছে বল বিয়ারিং আর একটা হচ্ছে রোলার বিয়ারিং। বল বিয়ারিং হচ্ছে দেখতে এরকম, মাঝখানে একটা বল থাকে, আর রোলার বিয়ারিং এর মাঝখানে একটা রোলার রিটেইনারের মতো থাকে আর কি। এছাড়া আপনার রেডিয়াল বল বিয়ারিং আছে, থ্রাস্ট বল বিয়ারিং আছে, ঠিক আছে। এখন রেডিয়াল বল বিয়ারিং এইগুলার আবার টাইপস আমরা দেখি। সিঙ্গেল রো ডিপ গ্রুপ বিয়ারিং, সিঙ্গেল রো ডিপ গ্রুপ বিয়ারিং, ফিলিং নচ, এরকম একটা নচ থাকে, অ্যাঙ্গুলার কন্ট্যাক্ট বিয়ারিং, অ্যাঙ্গুলার কন্ট্যাক্ট থাকে, তারপরে এই যে এরকম অ্যাঙ্গুলার কন্ট্যাক্ট আছে, তারপর হচ্ছে ডাবল রো, দুইটা রো আছে, সেলফ অ্যালাইনিং, নিজেদের মধ্যে অ্যালাইন করতে পারে, যে চেঞ্জ আছে, ঠিক আছে, অ্যালাইনমেন্টে। এখন আমরা একটু স্ট্যান্ডার্ড ডাইমেনশন এবং ডেজিগনেশনে যাব। যেমন এখান থেকে এই পর্যন্ত এটা হচ্ছে আউটসাইড ডায়ামিটার, এতটুকু হচ্ছে উইথ, আর এতটুকু হচ্ছে ব্রো। বল বিয়ারিং অ্যাভেলেবেল হচ্ছে এই চারটা সিরিজে। এক্সট্রা লাইট হচ্ছে 100, লাইট 200, মিডিয়াম 300, হেভি 400, ঠিক আছে। So if a bearing is designated by the number 305, it means that the bearing is of medium series whose bore is 5 into 5, for example 25 millimeter. এগুলো হচ্ছে প্রিন্সিপাল ডাইমেনশন ফর রেডিয়াল বল বিয়ারিং। বিভিন্ন বিয়ারিং নাম্বার আছে, সেই বিয়ারিং নাম্বারের জন্য তার বোর কত, আউটসাইড ডায়ামিটার কত, উইথ কত, সেইগুলো এই টেবিলে দেওয়া আছে। থ্রাস্ট বল বিয়ারিং এটা আবার দুই রকম, একটা হচ্ছে সিঙ্গেল ডিরেকশন আর একটা হচ্ছে ডাবল ডিরেকশন। এই একটা সিঙ্গেল ডিরেকশন, এটা হচ্ছে ডাবল ডিরেকশন, থ্রাস্ট বল বিয়ারিং। এরপরে রোলার বিয়ারিং আরও বিভিন্ন টাইপের আছে, যেমন সিলিন্ড্রিক্যাল রোলার বিয়ারিং, তারপরে হচ্ছে স্ফেরিক্যাল রোলার বিয়ারিং, যে সিলিন্ড্রিক্যাল রোলার বিয়ারিং, স্ফেরিক্যাল, এই যে স্ফিয়ারের মতো, তারপর নিডল রোলার বিয়ারিং, আর হচ্ছে ট্যাপার্ড রোলার, ট্যাপ করা আছে। ছবি দেখলে বুঝবেন আর কি, এটা স্ফেরিক্যাল শেপ, এটা ট্যাপার শেপ, এটা নিডলের মতো, এটা সিলিন্ড্রিক্যাল। এখন ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করতে গেলে আমাদের যে জিনিসগুলো জানা লাগবে, বেসিক স্ট্যাটিক লোড রেটিং অফ রোলিং কন্ট্যাক্ট বিয়ারিং। এবং ফর রেডিয়াল বল বিয়ারিং দ্য বেসিক স্ট্যাটিক রেডিয়াল লোড রেটিং, যেটাকে প্রকাশ করা হয় C0 দ্বারা। C0 is equal to F0 into I into Z into D square cos alpha, যেখানে I হচ্ছে নাম্বার অফ রোজ অফ বলস ইন এনি ওয়ান বিয়ারিং, ক্যাপিটাল Z হচ্ছে নাম্বার অফ বল পার রো, ক্যাপিটাল D হচ্ছে ডায়ামিটার অফ বলস ইন মিলিমিটার, আলফা হচ্ছে নমিনাল অ্যাঙ্গেল অফ কন্ট্যাক্ট, the nominal angle between the line of action of the ball load and a plane perpendicular to the axis of bearing, and F0 a factor depending upon the type of bearing.
The value of factor F0 for bearings made of hardened steel are taken as follows. F0 is equal to 3.33 for self-aligning ball bearings. For radial roller bearings, the basic static radial load rating is given by C0 is equal to F0 into I into Z into LE into D cos alpha. এখানে একটু চেঞ্জ আছে আগের ইকুয়েশনের সাথে, আগেরটা ছিল ডি স্কোয়ার, এখানে আমরা LE অ্যাড করতেছি। এখানে LE হচ্ছে ইফেক্টিভ লেন্থ অফ কন্ট্যাক্ট between one roller and that ring or washer where the contact is the shortest in millimeter. It is equal to the overall length of roller minus roller chamfers or grinding undercuts. দুটো ইকুয়েশন দিয়ে আমরা স্ট্যাটিক রেডিয়াল লোড বের করতে পারবো রেটিং C0. Okay, for thrust ball bearing, the basic static axial load rating C0 is equal to F0 Z T square sin alpha, যেখানে Z হচ্ছে number of balls carrying thrust in one direction and F0 হচ্ছে 49 for bearings made of hardened steel. এই thrust ball bearing এর ক্ষেত্রে F0 এর ভ্যালু 49 হয়, আর thrust roller bearing এর ক্ষেত্রে F0 এর ভ্যালু হয় 98.1 for bearings made of hardened steel. এখানে আবার আপনার ইউজ হবে D square এর জায়গায় হবে LE into D ইফেক্টিভ লেন্থ ইউজ করতে হবে thrust roller, আর এটা ছিল thrust ball, এটা ছিল রেডিয়াল বল বিয়ারিং, এটা রেডিয়াল রোলার বিয়ারিং। সো বল বিয়ারিং হলে ডি স্কোয়ার ইউজ করতেছি, রোলার বিয়ারিং হলে ইফেক্টিভ লেন্থটা ইউজ করা হচ্ছে। আবার থ্রাস্ট বল বিয়ারিং এর ক্ষেত্রে ডি স্কোয়ার, থ্রাস্ট রোলার বিয়ারিং এর ক্ষেত্রে ইফেক্টিভ লেন্থ ইউজ করা হচ্ছে। সো রোলার বিয়ারিং এর ক্ষেত্রে LE ইফেক্টিভ লেন্থ ইউজ করা হয়। এরপরে হচ্ছে স্ট্যাটিক ইকুইভ্যালেন্ট লোড ফর রোলিং কন্ট্যাক্ট বিয়ারিং, যেখানে WR হচ্ছে রেডিয়াল লোড, WA হচ্ছে অ্যাক্সিয়াল লোড, XO হচ্ছে রেডিয়াল লোড ফ্যাক্টর, YO হচ্ছে অ্যাক্সিয়াল লোড ফ্যাক্টর। সো WOR হচ্ছে ইকুইভ্যালেন্ট রেডিয়াল লোড ইজ ইকুয়াল টু X0 ইন্টু WR প্লাস Y0 ইন্টু WA। এখানে আরও কিছু ভ্যালু দেওয়া আছে, X0 Y0 কত হবে ফ্যাক্টরটা বিভিন্ন টাইপের বিয়ারিং এর ক্ষেত্রে, এবং আলফার ভ্যালু কত হলে X0 Y0 ভ্যালু সিঙ্গেল রো এর ক্ষেত্রে কত হবে, ডাবল রো এর ক্ষেত্রে কত হবে সেটা দেওয়া আছে। আচ্ছা, এখন হচ্ছে লাইফ অফ এ বিয়ারিং। হ্যাঁ, দ্য লাইফ অফ এন ইন্ডিভিজুয়াল বল or roller bearing may be defined as the number of revolutions or hours at some given constant speed which the bearing runs before the first evidence of fatigue develops in the material of one of the rings or any of the rolling elements. The rating life of a group of apparently identical ball or roller bearings is defined as the number of revolutions or hours at some given constant speed that 90% of a group of bearings will complete or exceed before the first evidence of fatigue develops. Only 10% of a group of bearings fail due to fatigue. So ধরে নেওয়া যায় একটা বিয়ারিংয়ের যত রেটিং দেওয়া আছে যে কত ঘন্টা এটা চলবে, কত আওয়ার কনস্ট্যান্ট স্পিডে চলবে অথবা কত রেভলিউশন চলবে, যতটুকু রেটিং দেওয়া আছে সেটা 90% ম্যাক্সিমাম ক্ষেত্রেই সে তার 90% ক্ষেত্রে 90% সময়টা সে পায়, 90% কমপ্লিট করতে পারে। আর যতটুকু লাইফ সাইকেল দেওয়া আছে, রেটিং লাইফ যতটুকু দেওয়া আছে, বেশিরভাগ ইয়ারিংই তার 90% অ্যাচিভ করতে পারে। কিছু কিছু 90-এর বেশিও যায়, তবে বেশিরভাগই 90% পর্যন্ত যায়, 90%ই সেটা কমপ্লিট করতে পারে ফেটিক ডেভেলপ করার আগে। বাকি 10% আছে যারা হচ্ছে সেইটা ফেটিক হওয়ার আগে, মানে তার আগেই ফেটিক হয়ে যায়, 10% এমন আছে। The term minimum life is also used to denote the rating life. It has been found that the life which 50% of a group of bearings will complete or exceed is approximately 5 times the life which 90% of the bearings will complete or exceed. In other words, we may say that the average life of a bearing is 5 times the rating life. So আমরা বলতে পারি যে একটা অ্যাভারেজ লাইফ অফ এ বিয়ারিং হচ্ছে 5 টাইমস দ্য রেটিং লাইফ, মিনিমাম লাইফের 5 গুণ। It may be noted that the longest life of a single bearing is seldom longer than the 4 times the average life, and the maximum life of a single bearing is about 30 to 50 times the
মিনিমাম লাইফ। সো এরকম লাইফ অফ বিয়ারিং ইন আওয়ার্স, এরকম প্রতিটা, যেমন আপনার অ্যাপারেটাস মেকানিজম ফর অপারেটিং স্লাইডিং ডোর, এগুলো 500 ঘন্টা। তবে এয়ারক্রাফট ইঞ্জিনের হচ্ছে 1000 থেকে 2000। বিভিন্ন মেশিনের মধ্যে যে যে বিয়ারিং ইউজ করা হয় এগুলা লাইফ দেওয়া আছে। এখন বেসিক ডাইনামিক লোডিং যদি আমরা দেখি, তাহলে বেসিক ডাইনামিক radial load rating for radial and angular contact ball bearings accept the filling slot type with balls not larger than 25.4 mm in diameter is given by C is equal to FC into I cos alpha whole to the power 0.7 into Z to the power 2/3 into D to the power 1/8। আর যদি বলটা 25.4 মিলিমিটার এর বেশি হয় ডায়ামিটারে, যদি তার চেয়েও বড় হয় 25.4 মিলিমিটারের বেশি যদি হয় ডায়ামিটার, তাহলে ইকুয়েশনটা চেঞ্জ হয়ে হবে C is equal to 3.647 into FC into I cos alpha whole to the power 0.7 Z to the power 2/3 into D to the power 1/4। এখানে FC হচ্ছে ফ্যাক্টর ডিপেন্ডিং আপন দ্য জিওমেট্রি অফ দ্য বিয়ারিং কম্পোনেন্টস, দ্য অ্যাকুরেসি অফ ম্যানুফ্যাকচার অ্যান্ড দ্য ম্যাটেরিয়াল ইউজড। এছাড়া বিভিন্ন সাইজের জন্য এই এম্পিরিক্যাল যে ইকুয়েশন, যেহেতু ইকুয়েশনগুলো বারবার চেঞ্জ হচ্ছে, এই ধরনের ইকুয়েশনগুলো বলে এম্পিরিক্যাল ইকুয়েশন। এই ইকুয়েশনগুলো বারবার চেঞ্জ হয় বিভিন্ন টাইপের, বিভিন্ন ডায়ামিটারের জন্য, এবং আলফা এর ভ্যালু চেঞ্জের সাথে সাথে। এই টেবিলে এক্স এবং ওয়াই ফ্যাক্টরের ভ্যালু দেওয়া আছে বিভিন্ন ডায়নামিক লোডের বিয়ারিংয়ের জন্য। আচ্ছা, এরপরে দেখেন ডাইনামিক লোড রেটিং ফর রোলিং কন্ট্যাক্ট বিয়ারিংস আন্ডার ভেরিয়েবল লোড। The approximate rating or service life of ball or roller bearing is based on the fundamental equation L is equal to C by W whole to the power K into 10 to the power 6 revolution। যেখানে ইকুয়েশনটাকে চেঞ্জ করে লিখতে পারি C is equal to W into L by 10 to the power 6 whole to the power 1/K, যেখানে L is equal to rating life, C is equal to basic dynamic load rating, W is equal to equivalent dynamic load, and K is equal to 3 for ball bearings। K এর ভ্যালু 3 হবে যদি বল বিয়ারিং হয়, আর যদি রোলার বিয়ারিং হয় তাহলে ভ্যালু হবে 10/3। The relationship between the life in revolution L and the life in working hours LH is given by L is equal to 60 into N into LH, যেখানে LH হচ্ছে ওয়ার্কিং আওয়ার আর L হচ্ছে দ্য লাইফ ইন রেভলিউশন, আর LH হচ্ছে দ্য লাইফ ইন ওয়ার্কিং আওয়ার। এর মধ্যে সম্পর্ক হচ্ছে এটা, যেখানে N হচ্ছে স্পিড ইন RPM। এখন নাও কনসিডার এ রোলিং কন্ট্যাক্ট বিয়ারিং সাবজেক্টেড টু ভেরিয়েবল লোডস লেট W1 W2 W3 etc be the loads on the bearing for successive N1 N2 N3 number of revolutions as respectively। আমরা ধরলাম ভেরিয়েবল লোড আছে W1 W2 W3 এবং প্রত্যেকটা আলাদা আলাদা রেভলিউশন আছে N1 N2 N3। So if the bearing is operated exclusively at the constant load W1, then its life is given by L1। এই ইকুয়েশন অনুযায়ী L1 is equal to C by W1 whole to the power K into 10 to the power 6। So fraction of life consumed with load W1 acting for N1 number of revolutions is N1 by L1 is equal to N1 into W1 by C whole to the power K into 1/10 to the power 6। Similarly, fraction of life consumed with load W2 acting for N2 number of revolutions is N2 by L2 is equal to N2 into W2 by C whole to the power K into 1/10 to the power 6। আবার যদি W3 এর জন্য হিসাব করি তাহলে একই রকম ভাবে N3 by L3 is equal to N3 into W3 by C whole to the power K into 10 to the power 6। এবং প্রত্যেকটা যে N1 by L1 N2 by L2 এগুলো প্রত্যেকটা যোগফল কিন্তু হবে 1, কারণ সবগুলা যোগ করলে 1ই হবে। সেগুলো যদি যোগ করতে যাই তাহলে নানান ক্যালকুলেশন করতে করতে যে ইকুয়েশনটা দাঁড়াবে সেটা হচ্ছে W, ঠিক আছে? যে ইকুয়েশনটা দাঁড়াবে W, যে ইকুইভ্যালেন্ট কনস্ট্যান্ট লোড W is equal to হবে L1 W1 whole cube, L1 W1 cube plus L2 W2 cube plus L3 W3 cube plus dot dot dot, মানে যতগুলা ভেরিয়েবল লোড থাকবে ততগুলো লিখবো, ডিভাইডেড বাই L1 plus L2 plus L3 whole to the power 1/3। এখন আসেন রিলায়েবিলিটি অফ এ বিয়ারিং।
we have already discussed in the previous article that the rating life is the life that 90% of a group of identical bearings will complete or exceed before the first appearance of ferric development. অর্থাৎ একটা যদি গ্রুপ অফ বিয়ারিং থাকে তো যেই রেটিং লাইফ লেখা আছে তো সেই ক্ষেত্রে আসলে ওই বিয়ারিংগুলো 90% ওই গ্রুপের যতগুলো আইডেন্টিক্যাল বিয়ারিং আছে এর 90%ই হচ্ছে সে রেটিং লাইফটাকে অতিক্রম করতে পারবে ফেটিক হওয়ার আগে। So the reliability is defined as the ratio of the number of bearings which have successfully completed L million revolutions to the total number of bearings under test. Sometimes it becomes necessary to select a bearing having a reliability of more than 90%. According to Weibull, the relation between the bearing life and the reliability is given as Weibull equation অনুযায়ী এই bearing এর reliability আর life এই দুইটার ইকুয়েশন হচ্ছে log E 1/r is equal to L by A whole to the power B, or L by A is equal to log E 1/r whole to the power 1 by B, where L is the life of the bearing corresponding to the desired reliability R, and A and B are constants whose values are A is equal to 6.84 and B is equal to 1.17. If L90 is the life of a bearing, আমরা যদি ধরে নিই L90 হচ্ছে একটা বিয়ারিং এর লাইফ corresponding to the reliability, যদি একটা বিয়ারিং এর রিলায়েবিলিটি 90% হয় তাহলে আমরা ধরে নিতে পারি যে L90 হচ্ছে লাইফ অফ বিয়ারিং। সো যদি R90 হয়, রিলায়েবিলিটি যদি 90% হয় তাহলে আমি লাইফ টাইম ধরতে পারি, এখানে লাইফ ধরতে পারি 90% L90। সো তাহলে এই ইকুয়েশনটা চেঞ্জ হয়ে যাবে L90/A যেগুলো log E 1/R90 whole to the power 1/B। সো ডিভাইডিং ইকুয়েশন 1 and 2, এই যে 1 নম্বর ইকুয়েশন পাইছি আর 2 নম্বর ইকুয়েশন পাইছি, এটা যদি একটা দিয়ে একটা ভাগ করি তাহলে হবে L/L90 is equal to log E 1/R divided by log E 1/R90 whole to the power 1/B। দেন ইকুয়েশন যদি B বসাই 1.17 যদি বসাই দিই B is equal to 1.17, তাহলে ইকুয়েশনটা দাঁড়াবে 6.85 log E 1/R whole to the power 1/1.7। এখন এটা কীভাবে পাওয়া গেল, এই যে এখানে ক্যালকুলেশনের মাধ্যমে পাওয়া যাবে। এখানে ক্যালকুলেশনের মাধ্যমে ভ্যালুটা আসবে আর কি, কারণ আমরা যদি একটা দিয়ে একটা ভাগ করি তাহলে ইকুয়েশনটা তো এটা দাঁড়াচ্ছে। সো এই এক্সপ্রেশন তখনই শুধু ইউজ করা যাবে যে এতটুকু এক্সপ্রেশন, যে তখনই আমরা এটা ব্যবহার করতে পারবো যখন রিলায়েবিলিটি হবে 90%। রিলায়েবিলিটি যদি কোনো কারণে 90% হয়, এই যে ইকুয়েশন সমাধানটা এখানে দেওয়া আছে log E 1/R90 to the power 1/B। রিলায়েবিলিটি 90% মানে কি, R90 মানে হচ্ছে 0.9, এই ভ্যালুর পাশে যদি আমি এই লগারিদম করি তাহলে অ্যান্সার আসে 0.146। সো এটাকে যদি নিচে যদি হয় 0.146, এটা পরে ভাগ করলে দাঁড়ায় হচ্ছে 6.85। এখানে যা লেখা সেই সলিউশনটা আবার এখানে দেওয়া আছে। সো ইকুয়েশনটা আমরা ম্যাথের ক্ষেত্রে ইউজ করব L90, ঠিক আছে, L/L90। এখন একটা প্রবলেম দেখি, example 27.1, a shaft rotating at constant speed is subjected to variable load. The bearings supporting the shaft are subjected to a stationary equivalent radial load of 3 kN for 10% of time, 2 kN for 20% of time। এই variable load দেওয়া আছে, ঠিক আছে, 3 kN 10% of time, 2 kN 20% of time, 1 kN 30% of time, and no load for remaining time of cycle. If the total life expected for the bearing is 20 Newton to the 6 revolution at 95% reliability, calculate dynamic load rating of the ball bearing. So variable load প্রথমটা W1 3 kN, তার টাইম হচ্ছে 10%। So N1 is equal to 0.1 N। টোটাল টাইম যদি N হয় তাহলে 10% of N হচ্ছে 0.1 N। ভেরিয়েবল লোড সেকেন্ডটা হচ্ছে 2 kN, সো W2 হচ্ছে 2 kN, 20% of time, so N2 is equal to 0.2 N। 1 kN for 30% of time, so W3 is equal to 1 kN, and time N3 is equal to 0.3 N।
and no load for remaining time of cycle. So W4 0 and remaining থাকে কত এখানে 10%, 20%, 30%, 30 আর 30 60 আর বাকি থাকে 40%. সো N4 হচ্ছে 0.4 N. এবং তারপর বলছে if the total life expected for the bearing is 20 into 10 to the 6 revolution at 90% reliability, 95% reliability at 95% reliability, যদি 95% reliability হয় না আর এর ভ্যালু 95%, তাহলে ওই লাইফ টাইম কত হবে N95 L95. so L95 is equal to 20 into 10 to the 6 revolution REV revolution. Calculate dynamic load rating of the ball bearing. Dynamic load rating বের করতে হবে. তো ডাইনামিক লোড রেটিং কখন হবে? ডাইনামিক লোড রেটিং হচ্ছে আপনার সি বের করতে হচ্ছে। আমরা যে ইকুয়েশনটা দেখছিলাম প্রবলেম সলভ করার সময়, যে ডাইনামিক লোড রেটিং এর ইকুয়েশন হচ্ছে L/10⁶ 1/k, ঠিক আছে? তো আমরা তো জানি লাইফ টাইম কত, লাইফ টাইম আমরা ধরে নিই 90%, ঠিক আছে? 90% হচ্ছে তারা ফুলফিল করবে। সো লাইফ টাইম যদি বলি ডাইনামিক লোডিং, তাহলে L90 হিসাব করাটাই সবচেয়ে সুবিধাজনক। এই জন্য আমরা L90টা হিসাব করব। সো L90 হচ্ছে লাইফ অফ বিয়ারিং করেসপন্ডিং টু রিলায়েবিলিটি 90%, আর L95 হচ্ছে লাইফ অফ দ্য বিয়ারিং করেসপন্ডিং টু রিলায়েবিলিটি 95%, যেটা অলরেডি ভ্যালু দেওয়া আছে। আর আমরা যখন ডাইনামিক লোড রেটিং হিসাব করব, লাইফ টাইম হিসাবে যেহেতু 90% হচ্ছে ম্যাক্সিমাম বল বিয়ারিং, 90% বিয়ারিংগুলো আপনার ফুলফিল করে তার যে রেটিং ক্যাপাসিটি আছে, রেটিং ভ্যালু আছে, রেটিং লাইফ আছে। সো আমরা 90% দিয়ে আসলে ডাইনামিক লোড রেটিং বের করব। তো 95%-এর ভ্যালু দেওয়া আছে, আমার 90%-এর ভ্যালু বের করতে হবে। L90 ফর রিলায়েবিলিটি 90%, এটা বের করতে হবে ইনপুটটা। তাহলে ফ্রম ইকুয়েশন, যে ইকুয়েশন পাইছিলাম একটু আগে, এই যে ইকুয়েশন, এটা ইউজ করব। L/L90 তো উপরেরটা হবে 95, L95/L90 log E 1/R95 divided by log E 1/R90. এই ইকুয়েশনটা আমরা অ্যাপ্লাই করবো যে L95/L90 is equal to log E 1/R95 divided by log E 1/R90 whole to the power 1/b. তো যদি 95 হয় তাহলে R এর ভ্যালু হচ্ছে 0.95, আর যদি 90 হয় R এর ভ্যালু 0.9। এবং যদি লগারিদম করি এবং ভ্যালু বসাই, এটা ক্যালকুলেটরে করলে পেয়ে যাবেন এই ভিত্তিক লগ, ঠিক আছে? সো এই লগ যদি করেন তাহলে ভ্যালু পেয়ে যাবেন 0.5। তাহলে L90 হচ্ছে L95/0.54, L95 এর ভ্যালু দেওয়া 20 into 10⁶, এটা যদি 0.5 দিয়ে ভাগ করেন তাহলে পাবেন 37 into 10⁶ রেভলিউশন। সো 95%-এর ক্ষেত্রে তার এক্সপেক্টেড লাইফ হচ্ছে 20 into 10⁶, আর 90% রিলায়েবিলিটি হলে তার এক্সপেক্টেড লাইফ হচ্ছে 37 into 10⁶ রেভলিউশন। এখন ইকুইভ্যালেন্ট রেডিয়াল লোড বের করতে হবে। ওই যে W ইকুয়েশন দেখাইছি, W যেগুলো এখানে যেহেতু 4টা লোড, তাহলে N1W1 কিউব প্লাস N2W2 কিউব প্লাস N3W3 কিউব প্লাস N4W4 কিউব ডিভাইড বাই N1 প্লাস N2 প্লাস N3 প্লাস N4 হোল টু দি পাওয়ার 1/3। সব ভ্যালু জানা আছে, বসাই দেন। বসানোর পরে W ভ্যালু পাবেন 1.663 কিলোমিটার। তাহলে ডাইনামিক লোড রেটিং কত হবে? C is equal to W into L/10⁶ to the power 1/k। এখানে L বসানোর কথা, এখানে L90 বসাইছি, কারণ ডাইনামিক লোড রেটিং বের করবো এই বিয়ারিংয়ের, এবং বিয়ারিংয়ের লাইফ টাইমের ক্ষেত্রে আমরা 90%টাকে সর্বসম্মতিক্রমে স্ট্যান্ডার্ড ভ্যালু ধরে, যে 90% ক্ষেত্রে পর্যন্ত সে ওভারকাম করবে, 90% ক্ষেত্রে সে তার রেটিং লাইফ অ্যাকসিড করবে রেটিং হওয়ার আগে। সো আমরা লাইফ অফ দ্য বিয়ারিং ধরেই করেসপন্ডিং টু 90% রিলায়েবিলিটি, কারণ তার রিলায়েবিলিটি আছে 90%। সো 90% রিলায়েবিলিটি অনুযায়ী আমরা এই লাইফ টাইমটা ধরি। সো L90, সো C is equal to W into L90 divided by 10⁶ whole to the power 1/k। যেহেতু এটা বল বিয়ারিং, তাহলে K এর ভ্যালু হবে 3। বল বিয়ারিংয়ের ক্ষেত্রে K এর ভ্যালু 3, K এর ভ্যালু 3 বসাবো। L90 এর ভ্যালু পাওয়া গেছে 37 into 10⁶, আর W এর ভ্যালু পাওয়া গেছে 663, বসায় দেন, তাহলে ডাইনামিক লোড রেটিং পাবেন C is equal to 5.54 কিলোমিটার।
ঠিক আছে। সো যেই ইকুয়েশনগুলো দেখাইছে এই ইকুয়েশনটা আমরা ইউজ করছি, তারপরে এই ইকুয়েশনটা আমরা ইউজ করছি, এবং এই ইকুয়েশনটা আমরা ব্যবহার করছি, যেখানে এল হবে L90, কারণ 90% রিলায়েবিলিটি, মোস্ট অফ দ্য টাইম এটাই স্ট্যান্ডার্ড। আর কে এর ভ্যালু হচ্ছে 3 ফর বল বিয়ারিং এবং 10/3 ফর রোলার বিয়ারিং। এই জিনিসগুলো আমরা ম্যাথটা সলভ করার জন্য ব্যবহার করছি। এরপর 27.2 আমরা দেখি, the rolling contact ball bearing are to be selected to support the overhang counter shaft. Overhang counter shaft কে সাপোর্ট দেওয়ার জন্য আছে, the shaft speed is 720 rpm, so n is equal to 720 rpm. The bearings are to have 99% reliability corresponding to a life of 24,000 hours. So তার হচ্ছে রিলায়েবিলিটি 99% আর তার লাইফ হচ্ছে 24,000 ঘন্টা। সো লাইফ আওয়ার দেওয়া আছে, তাহলে LH যেগুলো 24,000 আওয়ার। এরপরে দ্য বিয়ারিং ইজ সাবজেক্টেড টু এন ইকুইভ্যালেন্ট রেডিয়াল লোড অফ 1 kilonewton, সো W is equal to 1 kilonewton. Consider life adjustment factors for operating condition and material as 0.9 and 0.85 respectively. এখানে বলে দেওয়া আছে অ্যাডজাস্টমেন্ট ফ্যাক্টর ফর operating condition and material as 0.9 and 0.85 respectively. Find the basic dynamic load rating, ঠিক আছে, of the bearing from manufacturer's catalog specified at 90% reliability. আমাকে ডাইনামিক লোড রেটিং বের করতে হচ্ছে, যেখানে ম্যানুফ্যাকচারার ক্যাটালগে বলা আছে 90% রিলায়েবিলিটি। তাহলে L99 বের করবো, যেহেতু 99% রিলায়েবিলিটি হইলে LH এর ভ্যালু দেওয়া আছে, তাহলে L99 হবে 60 × n × LH, যে আগে ফর্মুলাটা দেখাইছিলাম, আবারও দেখাই। এই যে L এবং LH এর এই হচ্ছে সম্পর্ক, L is equal to 6 × n × LH। এখন যেহেতু 99% রিলায়েবিলিটির জন্য LH এর ভ্যালু দেওয়া আছে, তাহলে L99 হবে, যেহেতু 99% রিলায়েবিলিটির জন্য LH আওয়ার দেওয়া আছে, লাইফ আওয়ার দেওয়া আছে, লাইফ ইন ওয়ার্কিং আওয়ার দেওয়া আছে 24,000 আওয়ার, 24,000 আওয়ার। সো L99 is equal to 60 × n × LH, 60 × n এর ভ্যালু 720, তারপরে LH হচ্ছে 24,000, তাহলে এই হিসাবে আসবে 1034.8 × 10⁶ রিভলিউশন। L90 হচ্ছে লাইফ অফ দ্য বিয়ারিং করেসপন্ডিং টু 90% রিলায়েবিলিটি। L90 হচ্ছে যদি রিলায়েবিলিটি হয় 90%, তাহলে আমরা আগের ইকুয়েশনটা অ্যাপ্লাই করব। L99/L90 log E1/R99 log E1/R90। আর বলছে অ্যাডজাস্টমেন্ট ফ্যাক্টর আছে ফর অপারেটিং কন্ডিশন অ্যান্ড ম্যাটেরিয়াল। অপারেটিং কন্ডিশনের জন্য অ্যাডজাস্টমেন্ট ফ্যাক্টর হচ্ছে 0.9 আর ম্যাটেরিয়ালের জন্য অ্যাডজাস্টমেন্ট ফ্যাক্টর হচ্ছে 0.85। তার মানে এইগুলো কি আমার মাল্টিপ্লাই করতে হবে, কারণ আমি যতটুকু পাওয়ার কথা অপারেটিং কন্ডিশনের জন্য পাবো তার 90%, আর ম্যাটেরিয়ালের জন্য পাবো তার 85%। যা পাওয়ার কথা তার 85% পাবো, যা পাওয়ার কথা তার 90% পাবো। 90% or 0.9 ফর অপারেটিং কন্ডিশন অ্যান্ড ম্যাটেরিয়ালের জন্য পাবো 100%, যা পাওয়ার কথা তার আসলে 85%, 0.85 পাবো, পুরোটা পাবো না। এগুলো হচ্ছে অ্যাডজাস্টমেন্ট ফ্যাক্টর। সো এই ইকুয়েশনের সাথে এই অ্যাডজাস্টমেন্ট ফ্যাক্টরগুলো কি মাল্টিপ্লাই। তো R99 এর জন্য ভ্যালু হচ্ছে 0.99 আর R90 এর জন্য ভ্যালু হচ্ছে 0.9, বি এর ভ্যালু হচ্ছে 1.17 আগেই জানি। সো ভ্যালুগুলো যদি সব বসায়া দিই তাহলে L99/L90 যেগুলো পাওয়া যাবে 0.1026। তাহলে এখান থেকে L90 যদি বের করতে যাই, L90 যেগুলো L99 ডিভাইড বাই 0.1026, L99 হচ্ছে 1036.8 × 10⁶ রিভলিউশন। যদি বসাই দিই তাহলে L90 পাওয়া যাবে 10105 × 10⁶ রিভলিউশন। তাহলে L90 যদি পেয়ে যাই তাহলে সিও পাওয়া যাবে আগের ইকুয়েশন অনুযায়ী, সি ইজ ইকুয়াল টু W × L90 ডিভাইডেড বাই 10⁶ হোল টু দি পাওয়ার 1/k। যেহেতু বল বিয়ারিং তাহলে কে এর ভ্যালু 3, বাকি ভ্যালুগুলো সব জানা আছে। ডাব্লিউর ভ্যালু 1 কিলোনিউটন, ওরা বলেই দিয়েছে যে ইকুইভ্যালেন্ট রেডিয়াল লোড হচ্ছে 1 কিলোনিউটন, সো ডাব্লিউ ইজ ইকুয়াল টু 1 কিলোনিউটন বলেই দিয়েছে। তাহলে সবগুলো ভ্যালু বসাইলে আসবে 21.62 কিলোনিউটন।
এই হচ্ছে ডাইনামিক লোড রেটিং কীভাবে বের করতে হয় সেটা। আর বুঝতেই পারছেন যে বল বিয়ারিংয়ের ক্ষেত্রে স্ট্যান্ডার্ড আমরা এই রোলার কন্ট্যাক্ট বিয়ারিং, বল বিয়ারিং এগুলোর ক্ষেত্রে আমরা 90% আমরা ধরে নিই স্ট্যান্ডার্ড তার রিলায়েবিলিটি, ওই হিসাবেই বাকি ভ্যালুগুলো বের করতে হয়। মানে যদি আপনাকে স্ট্যাটিক বেসিক ডাইনামিক লোড রেটিং বের করতে বলে তাহলে আপনি 90%-এর হিসাবে যেটা আসে রিলায়েবিলিটি ওইটা বের করবেন। এমনিতে আর অন্য ডাটা দেওয়া থাকতে পারে 95%-এর কত, 99%-এর কত, কিন্তু আমরা স্ট্যান্ডার্ড যে ভ্যালুটা বের করবো যে বেসিক ডাইনামিক লোড কত হইতে পারে এই বিয়ারিংয়ের, তো সেটা বের করতে গেলে আমরা 90% ধরেই করবো রিলায়েবিলিটি। কারণ একটা গ্রুপ অফ আইডেন্টিক্যাল বিয়ারিংয়ের 90% হচ্ছে তারা তাদের যে রেটিং দেওয়া আছে ওয়ার্কিং লাইফ টাইম, সেটা তারা 90%-এর ক্ষেত্রেই তারা সেটা অ্যাক্সিড করবে বা ফুলফিল করবে, বাকি 10% পারবে না। এই জন্য আমরা রিলায়েবিলিটি 90% ধরেই এই ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো সলভ করি বা এই ডাটাগুলো। তো আজকে এই পর্যন্তই।